টিএমসিপির দুই গোষ্ঠীর লাগাতার সংঘর্ষের জের অনির্দিষ্টকালের জন্য বন্ধ জয়পুরিয়া কলেজ। নিরাপত্তার কারণে বাধ্য হয়ে সিদ্ধান্ত, অসহায় জবাব কলেজ কর্তৃপক্ষের। ছাত্র সংসদগুলিকেও টাকা দেবে রাজ্য। শিক্ষক দিবসে বরাদ্দ 20,000 টাকা। তথ্য সংস্কৃতি ও যুব কল্যাণ দফতরকে টাকা দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। যুব কল্যাণের ধাঁচে হবে ছাত্র কল্যাণ দফতর। প্রশিক্ষণহীনদের নিয়োগে নিষেধাজ্ঞা চেয়ে মামলা। 31শে অগস্ট হাইকোর্টের টেট মামলার রায় দেবেন বিচারপতি কর্ণন। মামলার রায় টেটের ফল প্রকাশে জট কাটবে আশা আইনজীবী মহলের। 65,000 শিক্ষক নিয়োগে তৈরি রাজ্য, কিন্তু মামলা দায়ের করে পিছিয়ে দেওয়া হচ্ছে নিয়োগ। নাম না করে কটাক্ষ বিরোধীদের। মামলা তুললে নিয়োগ 15 দিনে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে দাবি মমতার। সরকারি সুবিধা পেতে আধার কার্ড বাধ্যতামূলক নয়, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আধার না থাকলে বাতিল করা যাবে না স্কলারশিপ। কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমিক স্বার্থের আড়ালে কর্মনাশা বন্ধ করতে চাইছে বামেরা। পশ্চিমবঙ্গে ধর্মঘট বরদাস্ত নয়, স্পষ্ট বললেন মমতা। গোলমাল হলে কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। তৃণমূলের থেকে সুপারি নিয়ে কংগ্রেসকে দুর্বল করছেন মানস ভূঁইয়া। অবিলম্বে তাকে দল থেকে তাড়ানোর জন্য দিল্লিকে সুপারিশ। কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের সিদ্ধান্তে সিলমোহর অধীর চৌধুরী। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কংগ্রেস দলের মধ্যে কুনকি হাতি প্রবেশ করিয়ে দিয়েছিলেন। আমরা সেই কুনকি হাতি চিহ্নিত করে তাকে দল থেকে তাড়িয়ে দেওয়ার জন্য দিল্লিকে আমরা আমাদের অনুমোদন পাঠিয়েছি। তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস পরিষদীয় দল, অথচ জানেন না সোনিয়া গান্ধী, জানেন না বিধানসভার স্পিকার। মান্নানের পরামর্শে এসব সিদ্ধান্ত নিচ্ছেন অধীর। মান্নানকে তো মানুষের। ঐতিহাসিক রায় বম্বে হাইকোর্টের। হাজি আলী দরগায় মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিল আদালত। তবে এখনই ঢুকতে পারবেন না মহিলারা। সুপ্রিম কোর্টে আবেদনের জন্য 6 সপ্তাহ সময় পেল দরগা ট্রাস্ট। রোগ শুধু শরীরে নয়, রোগ মনেও। আর সেই রোগ বাসা বাঁধছে শিশুদের মধ্যে। মোবাইল কম্পিউটার ডেকে আনছে শিশু মনের অসুখ। দেখুন অফবিট 24, শিশুর মনে অসুখ, সন্ধ্যে 7টায়। বাজার অর্থনীতিতে বিপ্লব। মুশকিল আসানের নতুন অ্যাপ, ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই লেনদেন। স্মার্টফোনে কিস্তিমাত, নিমেষে লেনদেন, কেনাকাটা। সোজা কথা, চুটকিতে লেনদেন আজ রাত 8টায়।